ওয়েলকাম ব্যাক মাই ফ্রেন্ডস। আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের আমি কামাল স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় পুরস্কার, শ্রেষ্ঠত্বের পুরস্কার ব্যালন ডি'অর ঘোষণা ও পুরস্কার প্রদানের তারিখ ঘনিয়ে এলো। সামনের অক্টোবরেই হবে সেই ঘোষণা এবং পুরস্কার প্রদান। আমরা আজকে এই ব্যালন ডি'অরের সম্ভাব্য শীর্ষ 5 জনের বিষয়ে আলোকপাত করব এবং আমি তাদের সম্পর্কে আপনাদের জানাবো। মনে করিয়ে দেই, এটি 2024 সালের ব্যালন ডি'অর পুরস্কার, যা ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে প্রদান করা হয়ে থাকে। ইতিমধ্যেই শেষ হয়ে গেছে কোপা আমেরিকা এবং ইউরো টুর্নামেন্ট। ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার বড় এই দুটি টুর্নামেন্ট শেষে 2024 ব্যালন ডি'অরের হিসাব নিকেশে এসেছে বড় পরিবর্তন। কোপার শিরোপ জেতা ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ গোল.কমের নির্বাচিত তালিকায় শীর্ষ 5-এ চলে এসেছে। এবারের তালিকায় নেই দুজনে মিলে 13 বার ব্যালন ডি'অর বিজয়ী লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এছাড়াও ইউরোর আগে রেসে ছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, কিন্তু ইউরোর ব্যর্থতাময় ফলাফলের পরে তিনি এই রেস থেকে ছিটকে গিয়েছেন। আবার শীর্ষ 3-এ থাকা দুজন খেলোয়াড়ই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। আমি পূর্ণ 5 জনের তালিকা নিয়ে আসছি এরপরেই। গোল.কম যে তালিকা দিয়েছে 30 জন খেলোয়াড়ের, সেই তালিকার প্রথমেই রয়েছেন রিয়াল মাদ্রিদে বর্তমানে খেলতে থাকা ব্রাজিলিয়ান সেন্সেশন ভিনিসিয়াস জুনিয়র। এই ব্রাজিলিয়ান তারকা 2023-24 মৌসুমে 26টি গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন 12টি। রিয়ালের জার্সি গায়ে তিনি জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং সুপার কোপা ডি স্পানা। ক্লাব ফুটবলে 3টি শিরোপ জিতলেও জাতীয় দলের হয়ে তেমন কোনো সাফল্য দেখা যায়নি তার, কেননা কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল উরুগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে এবং এই কোয়ার্টার ফাইনালটিতে ভিনিসিয়াস জুনিয়র পরপর 2টি খেলায় হলুদ কার্ড দেখে গ্যালারিতে বসেছিলেন সাসপেন্ড অবস্থায়। গোল.কমের এই তালিকার 2 নম্বরে রয়েছেন স্প্যানিশ ফুটবল তারকা রদ্রি। তিনি বর্তমানে ম্যানচেস্টার সিটিতে খেলছেন এবং আমি কয়েকদিন আগেই আপনাদের জানিয়েছি তিনি রিয়াল মাদ্রিদে চলে আসতে পারেন। এই স্প্যানিশ ফুটবলার গত মৌসুমে 12টি গোল করেছেন এবং তার অ্যাসিস্ট সংখ্যা 15টি। সিটি বস পেপ গার্দিওলার এই দুর্দান্ত পছন্দসই শিষ্য রদ্রি ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপ, ইউএফা সুপার কাপের শিরোপ জিতেছেন। রদ্রি আবার স্পেন জাতীয় দলের জার্সি গায়ে জিতেছেন ইউরো কাপের শিরোপ। তালিকাটির দিকে তাকালে দেখা যায় 3য় স্থানে রয়েছেন জুড বেলিংহাম। ইংলিশ এই ফুটবল তারকা বর্তমানে খেলছেন রিয়াল মাদ্রিদের হয়ে। জুড বেলিংহাম বিগত মৌসুমে অর্থাৎ 2023-24 মৌসুমে 27টি গোল করেছেন এবং 17টি অ্যাসিস্ট করেছেন। লা লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে তিনি হাতে তুলে নিয়েছেন এ বছরে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং সুপার কোপা ডি স্পানার শিরোপ। তবে তিনি তার জাতীয় দল অর্থাৎ ইংল্যান্ডের হয়ে ইংল্যান্ডের জার্সি গায়ে ইউরোর ফাইনালও খেলেছিলেন, কিন্তু স্পেনের কাছে হেরে রানার্স আপ হয়েই তিনি সন্তুষ্ট হয়ে বিদায় নিয়েছিলেন। এবারে আসছে আরেক যোগ্য খেলোয়াড়, দানি কারভালের নাম। তিনি রিয়াল মাদ্রিদে খেলে থাকেন
তিনি একজন স্প্যানিশ ফুটবল তারকা। এই তারকা ফুটবলার গত মৌসুমে 7টি গোল করেছেন, 8টি অ্যাসিস্ট করেছেন। দানি কারবাহাল ক্লাবের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ট্রফি এবং সুপার কোপা ডি স্পানার শিরোপ, এবং স্পেনের জার্সি গায়ে তিনি জিতেছেন ইউরো কাপ 2024-এর শিরোপাটি। এবার 4-এর পরে 5। goal.com-এর এই তালিকাটির পঞ্চম স্থানে রয়েছেন ইন্টার মিলানের আর্জেন্টাইন বিশ্বকাপ চ্যাম্পিয়ন তারকা ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজ। এই আর্জেন্টাইন ফরওয়ার্ড 2023-24 মরশুমে 35টি গোল দিয়েছেন এবং 8টি অ্যাসিস্ট করেছেন। ক্লাবের হয়ে জিতেছেন সিরি আ, সুপার কোপা ইটালিয়ার শিরোপ। জাতীয় দলের হয়ে জিতেছেন কোপা আমেরিকার শিরোপ। সেই সাথে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবেও জিতেছেন গোল্ডেন বুট। এছাড়াও সিরি আতেও তিনি মান্থ অব দ্য প্লেয়ার বেশ কবারই হয়েছেন। মরশুমে সিরি আর গোল্ডেন বুটখানাও তার হস্তগত হয়েছে। এই তো সেদিন হয়ে গেল কোপা আমেরিকার ফাইনাল। কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে তার করা একমাত্র গোলে টানা দ্বিতীয়বারের মতো কোপার শিরোপ গড়ে তুলেছে আর্জেন্টিনা, যা আর্জেন্টিনার ইতিহাসে রেকর্ড 16তম শিরোপ। কাজেই সামনেই এগিয়ে আসছে ব্যালন ডিওর। দেখা যাক কে শেষ পর্যন্ত বিজয়ী হয় 2023-24 মৌসুমের ব্যালন ডিওর নামক সম্মানসূচক এই পুরস্কারটি। আমার দ্বিতীয় চ্যানেলের একটু খবর দিয়ে নেই। আমার দ্বিতীয় চ্যানেল কামালের বিবিধতে, যেখানে আপনি অবসরে গল্প শুনতে পারবেন, আপনার অবসরের সঙ্গী বানাতে পারবেন। সেই চ্যানেলে এখন চলছে প্রখ্যাত লেখক নিমাই ভট্টাচার্য মহাশয়ের মেম সাহেব। ইতিমধ্যে 4টি পাঠ সমাপ্ত হয়েছে। আগামী শুক্রবার এসে পড়বে 5 নম্বর পাঠ। আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরের এই যে চ্যানেল, এটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। এতক্ষণ সাথে রইলেন সেজন্য অনেক ধন্যবাদ।